বন্ধুরা, একটা কথা বলে রাখি আপনাদেরকে। ভাবা যায় একটি ধর্মীয় অনুষ্ঠানে এত হাজার হাজার মানুষ হয়, এটি আসলে সম্ভব আমাদের পার্বত্য অঞ্চলে কিন্তু বিভিন্ন বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিভিন্ন অনুষ্ঠান, যখন ধর্মগুরু মারা যায় ওনার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে এমন মানুষ হয়ে থাকে, দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ ছুটে আসে। যেমন এখানে আজকে যে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে, আমি তথ্য নিয়েছি, প্রায় 1,00,000 মানুষের আয়োজন খাওয়া দাওয়ার। ভাবা যায় মানে আসলে এত মানুষ, এত সুন্দর সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য সবকিছু মিলে কিন্তু অসাধারণ। আপনারা এমন অনুষ্ঠান যদি আশেপাশে হয় কখনো মিস করবেন না, কারণ এই সুন্দর দৃশ্য দেখে আপনার খুব ভালো লাগবে। আর যারা দূর দূরান্ত থেকে দেখছেন, আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রোদের দেখা, সূর্যের আলোর দেখা, কিছুক্ষণ পরে কিন্তু এখানে অন্ত্যেষ্টিক্রিয়ার যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান শুরু হবে। যে বৌদ্ধ ধর্মাবলম্বী বৌদ্ধ ধর্মের যিনি ধর্মগুরু মারা গিয়েছেন, সেই ধর্মগুরুর অন্ত্যেষ্টিক্রিয়া শুরু হবে একটু পরে। তখন আরো সুন্দর সুন্দর দৃশ্য আমি আপনাদেরকে দেখাবো। জাস্ট আমি এখানে একটু উঁচু জায়গা থেকে আপনাদেরকে এখানে মানুষের উপস্থিতি দেখাচ্ছি। চারিদিকে প্রায় কয়েক হাজার, প্রায় আমার মনে হয় অন্তত 20 থেকে 30 হাজার হবে। যেহেতু 1,00,000 মানুষের উপস্থিতি বলছে, তাও হবে কিন্তু এখানে কিন্তু বিশাল মাঠ, কয়েক একর জুড়ে কিন্তু মাঠ। আর এখানে খাওয়া দাওয়ার যে সিস্টেম, তা তো আপনারা দেখলেন। এখানে খাওয়া দাওয়ার প্যাকেট, ওয়ান টাইম প্যাকেট আর পানি দিয়ে দিচ্ছে। এটা একটা সুন্দর সিস্টেম, যে যার মতো গিয়ে বসে খাচ্ছে। আর এখানে চারিদিকে নাস্তার দোকান, পাশাপাশি পিঠার, দেখেন পিঠার মেলা, এখানে চারিদিকে শুধু পিঠার দোকান, সবকিছু মিলে অসাধারণ অসাধারণ। আমি সেই 12টার দিকে এসেছি এই অনুষ্ঠান তুলে ধরার জন্য। আর কেমন লাগছেন, আর আপনারা যারা যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। শুধু মানুষ আর মানুষ, শুধু মানুষ আর মানুষ। মানুষের ধর্মীয় বিশ্বাস যে কত মধুর, কত একটা মানে দারুণ একটা অনুভূতি, সেটা আপনি এখানে হাজার হাজার মানুষ দেখেই কিন্তু বুঝতে পারছেন, বলা যায়। ভালো থাকুন সবাই। আপনাদেরকে ধর্মগুরুর যে অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান, সেটাই দেখাবো আমি।